সুদ খাওয়া কি? বলেন বলেন, সুদ খাওয়া কি? অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? বলে কি ব্যবসা দেয়। কি দেয়? তুমি দেখছো? ব্যবসা দেখছো? ধরতে পারছো? ছুঁইতে পারছো? কয় টাকা দাম দর হয়েছে তুমি জানো? কি কথা কান টাকা? ফিক্সড ডিপোজিট, ফিক্সড অ্যামাউন্ট রেখে আপনার সেখান থেকে লভ্যাংশ নেওয়া হয়, এটাকে সুদ বলে। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যিনি বলে যে ডিপোজিট রেখে খাওয়া জায়েজ, সেই আলেমের মাথায় কোরআন শরীফ দিয়ে বলেন, কসম খেয়ে বা ইমান, যদি এটা ভুল হয় তো তবে ইমান চলে যাবে। শরিয়া বোর্ড পাতাইয়া এখন সুদের আর হালাল করতে বসছে, বুঝেন নাই? পায়খানা কি করে? রিফাইন করে। পায়খানা রিফাইন করলে খাওয়া যাইবে? কথা কান না। পায়খানা যদি রিফাইন করেন খাওয়া যাবে? ফিল্টার করলে খাওয়া যাইবে পায়খানা? কথা কান না কা? সুদ যদি হারাম, এ কি খাওয়া যাবে? যাবে না, হারাম। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ সুদকে হালাল বলে বেঈমান হয়ে যাবে, ব্যবসাকে যে হারাম বলবে সেও বেঈমান হয়ে যাবে। জেনে শুনে যে ব্যক্তি একটা হারামকে হালাল বলবে বেঈমান হয়ে যাবে, যে ব্যক্তি একটা হালালকে হারাম বলবে সে বেঈমান হয়ে যাবে। হিসাব করে কথা বলবেন না। হাজিরিন, আপনার ব্যাংকে টাকা রেখে সুদ খাবেন না। রাজি আছেন তো? রাজি রাজি কেরা কেরা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আজ জায়গায় না, বুঝেন না? অনেকে আজ জায়গায় না। দেখি তো, আমি তো সব দেখি। আল্লাহ দেখি কি দেখে না? এই কথা কান না কা? আল্লাহ দেখি কি দেখে না? আপনি সুদ খাবেন না এর ওয়াদা আপনি করতে পারলেন না, তা আপনি আল্লাহর বান্দা না আল্লাহর দুশমন? বলো, সুদ কে ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর। ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। কিয়ামত পর্যন্ত সেজদা করতে করতে কপালে যদি দাগ লাগাইয়া ফেলো আর যদি সুদ খাও, হারাম খাও, কোশ্চিনকাল তোমার ইবাদত কবুল হবে না। বুজুর্গি সব ঠান্ডা হয়ে যাবে ওখানে। বুজুর্গি ঠান্ডা হয়ে যাবে। আগে সুদ ছাড়ো, এরপর কবে ইসলামী হুকুমত। আগে সুদ ছাড়ো, হারাম ছাড়ো, তারপর কবে ইসলাম। ইসলামিয়া মদের দোকান, যদি মদের দোকানে ইসলামিয়া মদের দোকান লেখো, বাবা মদ কি হালাল হবে? হবে না। হিসাব করে চলবেন। সব জায়গায় ইসলাম বেচবেন না, সব জায়গায় ইসলামকে বিক্রি করবেন না। ইসলাম বেচা কিনার জিনিস না, ঠিক কিনা কম? ইসলাম হলো আল্লাহকে পাওয়ার রাস্তা, ইসলাম হলো জীবন ব্যবস্থা, ইসলাম হলো মানুষের জীবনকে কিভাবে গড়ব এই দিনের মধ্যে থেকে আল্লাহর হুকুম মেনে আল্লাহ পাক কবুল করে ঈমানের সাথে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা কম? কথা বুঝবেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। সুদের কাজে যদি আপনি ইসলাম লেখেন, মদের কাজে ইসলাম লেখেন, মিয়া সাহেব জায়েজ হবে না, কিন্তু হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করবেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা আমাদের কবুল করবেন, আমিন। রাগ হয়েছেন নাকি আমার সাথে? রাগ হয়েছেন? রাগ করেন না বাবা, আমার লাগে করলে বাজে নাই তো। আপনি ব্যাংকে টাকা রাখেন না, সমস্যা কি? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করবেন না। আপনি সেভিংসে রাখলে ওখান থেকে আপনি লভ্যাংশ নেবেন না। লিখবেন নো ইন্টারেস্ট, লিখতে হবে যে আমি এখান থেকে কোনো লাভ নেব না, যে সুদটা হয় সুদটা আমি নেব না। আমার টাকা রাখছি, আমার যেটা রাখছি ওই দিয়ে আমি নিয়ে যাবো। কি সমস্যা আছে? আমি কি টাকা রাখতে মানা করছি আপনাকে? কথা বলেন না কেন? আমি মানা করিনি, হিকমত খাটাইতে হবে। কারণ টাকা যদি আমি ঘরে রাখেন, টাকাতে নিয়ে যাবে, লাভ কি হবে? আমরা কি এখন ঘরে টাকা রাখি নাকি বলেন তো? আমরা ঘরে টাকা পয়সা স্বর্ণ রাখি? কেউ? সব ব্যাংকে জমা রাখি। কথা বুঝবেন হাজরিন, বিষয়টা বুঝবেন। যাই হোক, কেন ব্যাংকে আপনার চলতি হিসাব আছে, সেভিংস হিসাব আছে কি নাই? চলতিতে সুদ হয় না, টাকা কাটছেন, সার্ভিস চার্জ। আপনি গুদামে চাউল রাখেন, ভাড়া দেন না? কথা কন না, ওই সার্ভিস কাটবেন, মনে করবেন যে আমরা এই টাকা রাখছেন, এই ভাড়া কাটতে আছে, অসুবিধা আছে। এটা খেয়াল রাখবেন। সুদ মুক্ত ভাবে ইনকাম করবেন, হালাল ব্যবসা করবেন, হালাল চাকরি করবেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন। আল্লাহ হিসাব করে যাকাতটা দিবেন। আল্লাহ আমাদের সকল কবুল করে, আমিন।